আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার মধ্য দিয়ে ফার্স্ট মানুষের জন্য মানুষকে এডুকেটেড করেছেন, অর্থাৎ মানুষকে আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটিটাকে বিল্ড আপ করার জন্য আল্লাহ তাআলা এই নির্দেশনাই ছিল তার পক্ষ থেকে সর্বপ্রথম। আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ, আবার সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করার মধ্য দিয়েই আল্লাহ তাআলা প্রথম আদমের জন্য যে কাজটা বাধ্যতামূলক এবং অব্লিগেটরি করার মাধ্যমে তাকে সম্মানের আসনে আসীন করেছেন, সেটি হচ্ছে ও আল্লামা আদম আল আসমা। আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছেন এবং এখান থেকেই প্রশিক্ষণ শুরু। তাহলে আদম মাটির সৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলা তার পাওয়ার বাড়িয়েছেন কিন্তু এই জ্ঞানের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠানোর মধ্য দিয়ে তার জন্যে, মানব জাতির জন্য যে কিতাব আল কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটিরও প্রথম আয়াতটা হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে এরও লক্ষ্য কিন্তু পড়া। তাহলে আদমকেও আল্লাহ দিয়েছেন হচ্ছে প্রথম শিক্ষা, আর আমাদের জন্য আল্লাহ তাআলা প্রথম পরশ করেছেন কোনটা? শিক্ষা। তাহলে আমাদের টার্গেট ইজ দ্যাট, যে আল্লাহ তাআলা আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটিটাকে আল্লাহ তাআলা বিল্ড আপ করাটাই তার মূল উদ্দেশ্য। এই জন্য আমরা প্রশিক্ষণের আয়োজন করি, অর্থাৎ আমাদের করণীয় জায়গাটা যাতে আমরা বুঝতে পারি। আমাদের দেশের একই মায়ের সন্তান, কিন্তু কেউ অনেক বুঝে আর কেউ কম বুঝে। এর পার্থক্যের জায়গায় যদি খোঁজা হয় তাহলে দেখা যাবে কোনটা? শিক্ষা। বাবাও এক, মাও এক, একই ঘরে বেড়ে ওঠা, কিন্তু একজন খুব ভালো বুঝেন আর একজন কম বুঝেন। সুতরাং এখানেও তার ডিফারেন্সিয়েশনের জায়গাটা তৈরি হয় হচ্ছে শিক্ষার মাধ্যমে। এজন্য শিক্ষা এবং এর মাধ্যমে যে লক্ষ্য, সেটি হচ্ছে কতগুলো সার্টিফিকেট নয়, বরং এর মাধ্যমে তাকে মেক শিওর হিজ কোয়ালিটি অ্যান্ড মেক শিওর হিজ মোরালিটি, এর মধ্য দিয়ে তাকে প্রকৃত যে মানুষ বানানোটাই উদ্দেশ্য। এই জন্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা তিনটা বান্দার জন্য অপরচুনিটির কথা বলেছেন। নাম্বার ওয়ান হচ্ছে উই আর হিউম্যান বিং, আমরা মানুষ। আমাদেরকে ইচ্ছে করলে আল্লাহ শিয়াল কুকুর বানাইতে পারতেন, নাকি বলে? কিন্তু তিনি মেহরবানি করে হিউম্যান বিং, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তাহলে এই যে মর্যাদার আসনে আমরা হয়েছি, তাহলে আমাদের এই মর্যাদার কারণটা কি? আমরা চেহারা শুরুতের দিক থেকে মানুষ না। তাহলে আমরা দ্বিতীয় পরিচয় আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে শুধু মানুষে বানিয়ে নিই, আবার কিছু লোককে আমি মুসলমান বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মানুষের মধ্যেও আবার অন্য আছে, আল্লাহকে অস্বীকারী আছে, তারপরে ফ্রি থিঙ্কার আছে, অনেক রকম লোক আছে। কিন্তু কিছু লোককে আল্লাহ তাআলা তার কাছে আত্মসমর্পণকারী বান্দা হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কিন্তু আবার এর মধ্যে কিন্তু মুসলমান দাবি করে কিন্তু দুই তিন কত ধরনের লোক আছে। কেউ আছে আসলে কর্মের মাধ্যমে মুসলমান, আর কেউ আছে নামকাওয়াস্তে মুসলমান, নাকি বলে? কেউ আছে বংশীয় মুসলমান। তাহলে ডাক্তারের ছেলে যদি ডাক্তার না হয়, অর্থাৎ ডাক্তারি না পড়লে যদি ডাক্তারের ছেলেকে ডাক্তার না বলে, ইঞ্জিনিয়ার ছেলে যদি ইঞ্জিনিয়ারিং না পড়লে তাকে ইঞ্জিনিয়ার না বলে, মাওলানার ছেলে যদি মাদ্রাসায় অথবা মাওলানা কমপ্লিট কোর্স না করালে যদি তাকে মাওলানা না বলে, তো মুসলমানের সন্তান তার কর্ম যাই হোক তাকে মুসলমান বলবে কেন? তাকে আসলে তাকে অর্জনের মাধ্যমে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাওলানা অথবা যেই কোনো সাংবাদিক, যাই বলি না কেন, তাকে যেরকম অর্জন করে এটা হতে হয়, ঠিক একজন মুসলিমকেও কিন্তু তার কর্মের মাধ্যমেই তাকে কি হইতে হবে? মুসলমান হইতে হবে। হুয়া আজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা আমাদের যে এই কাজের জন্য বের করেছেন, সেই কাজ কি? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, যে তোমরা লড়াই করবা। কার হয়ে? আমি আল্লাহর হয়ে। সুবহান। তাহলে আমাদের গোলামি করতে হবে জীবনের সকল ক্ষেত্রে কার? আল্লাহর।
আমাদের এই প্রশিক্ষণের মূল হলো যে আল্লাহর গোলাম হওয়ার জন্য আপনি সকল জিনিসকে কাটছাট করে এক গোলামের জায়গায় নিয়ে আসবেন। সেই গোলামি কার? কার বলেন? তাহলে এখন আপনার কত জায়গায় কাটছাট করতে হবে এটা আপনি ঠিক করেন। আপনি রেজেকের মালিক কাকে বলেন? ভয় দেয়ার মালিককে বলেন? কল্যাণের মালিককে বলেন? অকল্যাণের মালিককে বলেন? সব কিছু কোত্থেকে আসে? আল্লাহ। এটার নাম হলো মৌলিক আকীদা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বিশ্বাস করি, আমাদের বিশ্বাসের জায়গাটা এত শক্তিশালী যে দুনিয়ার সকল শক্তি যদি আমার কোনো উপকার করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা যদি না চান, তাহলে দুনিয়ার সব শক্তি মিলেও সেটি পারবে। কে বলে? এটা হলো আমাদের ইতমিনান। আবার দুনিয়ার সবাই যদি বিরোধিতা করে, কিন্তু আল্লাহ তাআলা যদি সেটি চান, তাহলে বান্দার জন্য সেটি হবে, এটাই আমাদের বিশ্বাস। এই জন্য আমরা কাউকে পরোয়া করি না, এই জন্য আমরা কারোর সাথে নেগোশিয়েট করি না, এই জন্য আমরা কারোর সাথে আপোষও করি না, এই জন্য আমরা কারো কাছে মাথা নোয়াইও না। বিগত 15 বছর সেটি প্রমাণিত হয়েছে যে এই কাফেলা কোনো আপোষ রপা দপা কোনো কিছু করে না। আমরা যা করি সব আল্লাহর হুকুমে করি।